তারপর হ্যালো, আজকে আমাদের বাড়ির ছাদেতে হচ্ছে আজকে আমাদের পার্টি হচ্ছে। ওই যে রান্না করছে আমার কাকা। তো আমরা এখন ছাদে, আমাদের ছাদে এখন আজকে হচ্ছে কি হচ্ছে, রান্না বান্না হচ্ছে। কেন জানো? আমার কারণটা হচ্ছে না, একদমই না। কারণ হচ্ছে দীপুর বিয়েতে যে আমরা গেট ধরেছিলাম সেই টাকা দিয়ে সবাই মিলে ফিস্ট করা হচ্ছে। তো এখন এই যে এখানে রান্না বান্না মানে শুরু হয়ে গেছে, মানে কাটাকুটি হচ্ছে। তো চলো দেখাই। আজকে আমাদের এই যে এখানে সব রান্না হচ্ছে, আনাজ কটা হচ্ছে। হাই গাইস, আমরা রান্না করছে। যদি কেউ এই রাঁধুনিকে হায়ার করতে চাও তো একটা কমেন্ট করে দিও, চলে যাবে আপনার বাড়িতে। তুমি ছাড়বে, আবার কমেন্ট আমি করব। আমাদের মজা কি করছে? এত বড় রাঁধুনি আমরা। এখন হচ্ছে আমাদের আলু ভাজা, ভালো করে আলুটা ভাজ। চলো আবার পরে আসছি। ডাল হচ্ছে, ডাল সব একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে, ডাল হচ্ছে। ডালের পরে এখন কি হয়? ডালের পর পনির করে নিয়েছিলাম, কারণ কাকা আর বাবা তো মাংস খায় না, ওই জন্য ওনাদের জন্য পনির করা হয়েছে। আর এখানে এখন মাংস বসে গেছে। তো এই যে সবাই এখন বসে আছে, এদিকে মেজো কাকারাও চলে এসছে, দিদি চলে এসছে। তো মাংস করার পর ভাত হবে। তো মাংসটা এখন হোক, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা দেখে, কালারটা দেখে বলো হ্যাঁ কেমন হয়েছে। খাওয়াতে তো পারলাম না, যাই হোক। আর এদিকে ভাত বসিয়ে ফেলেছি, ভাত হচ্ছে, ওদিকে মিষ্টি রাখা আছে। আর এই যে সবাই এখন বসে আছে, বসে এখন গল্প হচ্ছে, সবাই এখন গল্প গুজব যা হয় আর কি। তো চলো একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? ডাল আর কিছু না? ও আচ্ছা আচ্ছা, আর কিছু না। হ্যাঁ দিদি, এই যে এই মানুষটাকে তো নেওয়া হয়নি, এই মানুষটাকে তো নেওয়া হয়নি। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি, কারণ হচ্ছে আমার বরমশাই এখনও কাজ থেকে আসেনি। তো আসুক, ও আসলে তারপর আমি খাওয়া দাওয়া করবো। আমি খাবার পত্র নিয়ে নিচে চলে যাবো। চলো এখানেই তাহলে আজকে ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।